সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি শেখাবো 270টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। রাদিও অর্থাৎ রেডিও, আরবিতে হবে রেডিও, বাংলাতে হবে রেডিও। ভিডিও অর্থাৎ ভিডিও, আরবিতে হবে ভিডিও, বাংলাতে হবে ভিডিও। সউদ অর্থাৎ আওয়াজ, আরবিতে হবে সউদ, বাংলাতে হবে আওয়াজ। সিনেমা অর্থাৎ সিনেমা, আরবিতে হবে সিনেমা, বাংলাতে হবে সিনেমা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, রেডিও অর্থাৎ রেডিও, ভিডিও অর্থাৎ ভিডিও, সউদ অর্থাৎ আওয়াজ, সিনেমা অর্থাৎ সিনেমা। আওয়ার অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আওয়ার, বাংলাতে হবে ব্যথা। বতন অর্থাৎ পেট, আরবিতে হবে বতন, বাংলাতে হবে পেট। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে দুর্বল। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। হারারা অর্থাৎ জ্বর, আরবিতে হবে হারারা, বাংলাতে হবে জ্বর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আওয়ার অর্থাৎ ব্যথা, বতন অর্থাৎ পেট, তাবান অর্থাৎ দুর্বল, মারিদ অর্থাৎ অসুস্থ, হারারা অর্থাৎ জ্বর। মুআল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুআল্লিম, বাংলাতে হবে শিক্ষক। সাহাফি অর্থাৎ সাংবাদিক, আরবিতে হবে সাহাফি, বাংলাতে হবে সাংবাদিক। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে হবে তালিব, বাংলাতে হবে ছাত্র। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। মুহাসিব অর্থাৎ হিসাব রক্ষক, আরবিতে হবে মুহাসিব, বাংলাতে হবে হিসাব রক্ষক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুআল্লিম অর্থাৎ শিক্ষক, সাহাফি অর্থাৎ সাংবাদিক, তালিব অর্থাৎ ছাত্র, আমেল অর্থাৎ কর্মচারী, মুহাসিব অর্থাৎ হিসাব রক্ষক। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলাতে হবে সময়। সানিয়া অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সানিয়া, বাংলাতে হবে সেকেন্ড। দিগিগা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিগিগা, বাংলাতে হবে মিনিট। সাআ অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাআ, বাংলাতে হবে ঘন্টা। নুসসাআ অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসসাআ, বাংলাতে হবে আধা ঘন্টা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াক্ত অর্থাৎ সময়, সানিয়া অর্থাৎ সেকেন্ড, দিগিগা অর্থাৎ মিনিট, সাআ অর্থাৎ ঘন্টা, নুসসাআ অর্থাৎ আধা ঘন্টা। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলাতে হবে রক্ত। আয়েলা অর্থাৎ পরিবার, আরবিতে হবে আয়েলা, বাংলাতে হবে পরিবার। হারামি নফর অর্থাৎ বাজে লোক, আরবিতে হবে হারামি নফর, বাংলাতে হবে বাজে লোক। মাইয়াবগা অর্থাৎ লাগবে না, আরবিতে হবে মাইয়াবগা, বাংলাতে হবে লাগবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিতা অর্থাৎ কখন, দম অর্থাৎ রক্ত, আয়েলা অর্থাৎ পরিবার, হারামি নফর অর্থাৎ বাজে লোক, মাইয়াবগা অর্থাৎ লাগবে না। আমির অর্থাৎ নেতা, আরবিতে হবে আমির, বাংলাতে হবে নেতা। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। কিদা কিদা অর্থাৎ উল্টাপাল্টা, আরবিতে হবে কিদা কিদা, বাংলাতে হবে উল্টাপাল্টা। মিন্না মিন্না অর্থাৎ এদিক সেদিকে, আরবিতে হবে মিন্না মিন্না, বাংলাতে হবে এদিক সেদিক অথবা এদিক সেদিকে। মুখমাফি অর্থাৎ মূর্খ, আরবিতে হবে মুখমাফি, বাংলাতে হবে মূর্খ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমির অর্থাৎ নেতা, মাকতাব অর্থাৎ অফিস, কিদা কিদা অর্থাৎ উল্টাপাল্টা, মিন্না মিন্না অর্থাৎ এদিক সেদিক, মুখমাফি অর্থাৎ মূর্খ। হাবুব অর্থাৎ ট্যাবলেট, আরবিতে হবে হাবুব, বাংলাতে হবে ট্যাবলেট। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলাতে হবে ঔষধ। নজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নজ্জেল, বাংলাতে হবে নামানো। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। খুবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খুবজ, বাংলাতে হবে রুটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবুব অর্থাৎ ট্যাবলেট, দাওয়া অর্থাৎ ঔষধ, নজ্জেল অর্থাৎ নামানো, নুম অর্থাৎ ঘুম, খুবজ অর্থাৎ রুটি। রাদার অর্থাৎ রাডার,
আরবিতে হবে রাদার, বাংলাতে হবে রাডার। মাকিনা অর্থাৎ যন্ত্র, আরবিতে হবে মাকিনা, বাংলাতে হবে যন্ত্র। মুখালাফ অর্থাৎ ফাইন, আরবিতে হবে মুখালাফ, বাংলাতে হবে ফাইন। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলাতে হবে লাইসেন্স। বাক্কাল অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাক্কাল, বাংলাতে হবে মুদি দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাদার অর্থাৎ রাডার, মাকিনা অর্থাৎ যন্ত্র, মুখালাফ অর্থাৎ ফাইন, রুকসা অর্থাৎ লাইসেন্স, বাক্কাল অর্থাৎ মুদি দোকান। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলাতে হবে লাভ। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলাতে হবে দায়িত্ব। জুয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জুয়া, বাংলাতে হবে ভিতরে। ইকদার অর্থাৎ পারবো, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে পারবো। মাইকদার অর্থাৎ পারবো না, আরবিতে হবে মাইকদার, বাংলাতে হবে পারবো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফায়দা অর্থাৎ লাভ, মাসুল অর্থাৎ দায়িত্ব, জুয়া অর্থাৎ ভিতরে, ইকদার অর্থাৎ পারবো, মাইকদার অর্থাৎ পারবো না। গেসিল অর্থাৎ ধোয়া অথবা ধৌত করা, আরবিতে হবে গেসিল, বাংলা অর্থ হবে ধোয়া অথবা ধৌত করা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না অথবা নেই। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে বোঝা। শব্দগুলো আরেকবার শিখে নিন। গেসিল অর্থাৎ ধোয়া অথবা ধৌত করা, আনা অর্থাৎ আমি, জেদিদ অর্থাৎ নতুন, মাফি অর্থাৎ না, মালুম অর্থাৎ বোঝা। মিন্নি অর্থাৎ এদিকে, আরবিতে হবে মিন্নি, বাংলা অর্থ হবে এদিকে। মাররাতানি অর্থাৎ পুনরায়, আরবিতে হবে মাররাতানি, বাংলা অর্থ হবে পুনরায়। শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে দুর্বল। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিন্নি অর্থাৎ এদিকে, মাররাতানি অর্থাৎ পুনরায়, শোয়াইয়া অর্থাৎ একটু, তাবান অর্থাৎ দুর্বল, হিনি অর্থাৎ এখানে। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলা অর্থ হবে ধৈর্য। আকদার অর্থাৎ মাল, আরবিতে হবে আকদার, বাংলা অর্থ হবে মাল। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। কালাম অর্থাৎ কথা, সহি অর্থাৎ সঠিক, সবুর অর্থাৎ ধৈর্য, আকদার অর্থাৎ মাল, খাল্লি অর্থাৎ রাখো। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নিন। নাদাফা অর্থাৎ পরিষ্কার, খালাস অর্থাৎ শেষ, ফি অর্থাৎ আছে, ওয়েন অর্থাৎ কোথায়, সাইয়ারা অর্থাৎ গাড়ি। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলা। মাসুল অর্থাৎ দায়ী, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়ী। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গুল অর্থাৎ বলা, মাসুল অর্থাৎ দায়ী, ময়া অর্থাৎ পানি, বরিদ অর্থাৎ ঠান্ডা, কুল্লু অর্থাৎ সব।
গোরফা অর্থাৎ কক্ষ, আরবিতে হবে গোরফা, বাংলা অর্থ হবে কক্ষ। গ্যাসির অর্থাৎ ছোট, আরবিতে হবে গ্যাসির, বাংলা অর্থ হবে ছোট। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। বেত অর্থাৎ বাসা, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাসা। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে আপনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। গোরফা অর্থাৎ কক্ষ, গেসির অর্থাৎ ছোট, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, বেদ অর্থাৎ বাসা, ইনতা অর্থাৎ আপনি। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলা অর্থ হবে প্রিয়। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাবিবি অর্থাৎ প্রিয়, শুকরান অর্থাৎ ধন্যবাদ, হুয়া অর্থাৎ সে, আমস অর্থাৎ গতকাল, ইজি অর্থাৎ আশা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। হুনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে ওখানে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, জিয়াদা অর্থাৎ বেশি, ইনতা অর্থাৎ তুমি, লাজিম অর্থাৎ অবশ্যই, হুনাক অর্থাৎ ওখানে। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জওয়াল, বাংলা অর্থ হবে মোবাইল। শুয়াইয়া অর্থাৎ কম, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে কম। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। লেকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লেকিন, বাংলা অর্থ হবে কিন্তু। শব্দগুলো আরেকবার শিখে নিন। শিল অর্থাৎ নেওয়া, জওয়াল অর্থাৎ মোবাইল, শুয়াইয়া অর্থাৎ কম, নফর অর্থাৎ লোক, লেকিন অর্থাৎ কিন্তু। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মুদির অর্থাৎ বস, আরবিতে হবে মুদির, বাংলা অর্থ হবে বস। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। তরতিব অর্থাৎ গোছানো, আরবিতে হবে তরতিব, বাংলা অর্থ হবে গোছানো। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হাদা অর্থাৎ এটা, মুদির অর্থাৎ বস, আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, তরতিব অর্থাৎ গোছানো। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ হবে ভাই। ইস অর্থাৎ কি, আরবিতে হবে ইস, বাংলা অর্থ হবে কি। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। এবি অর্থাৎ চাই, আখু অর্থাৎ ভাই, ইস অর্থাৎ কি, রো অর্থাৎ যাও, বাক্কালা অর্থাৎ দোকান। শব্দগুলো আরেকবার রিভিশন দিয়ে নিন। গসিল অর্থাৎ ধোয়া, আনা অর্থাৎ আমি, জেদিদ অর্থাৎ নতুন, মাফি অর্থাৎ না, মালুম অর্থাৎ বোঝা। মিন্নি অর্থাৎ এদিকে, মাররাতানি অর্থাৎ পুনরায়, শুয়াইয়া অর্থাৎ একটু, তাবান অর্থাৎ দুর্বল, হিনি অর্থাৎ এখানে। কালাম অর্থাৎ কথা, সহি অর্থাৎ সঠিক, সবুর অর্থাৎ ধৈর্য, আকদার অর্থাৎ মাল।
খাল্লি অর্থাৎ রাখো। নাদাফা অর্থাৎ পরিষ্কার, খালাস অর্থাৎ শেষ, ফি অর্থাৎ আছে, ওয়েন অর্থাৎ কোথায়, সাইয়ারা অর্থাৎ গাড়ি। গুল অর্থাৎ বলা, মাসুল অর্থাৎ দায়ী, ময়া অর্থাৎ পানি, বারিদ অর্থাৎ ঠান্ডা, কুল্লু অর্থাৎ সব। গোরফা অর্থাৎ কক্ষ, গাসির অর্থাৎ ছোট, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, বেদ অর্থাৎ বাসা, ইন্তা অর্থাৎ আপনি। হাবিবি অর্থাৎ প্রিয়, শুকরান অর্থাৎ ধন্যবাদ, হুয়া অর্থাৎ সে, আমস অর্থাৎ গতকাল, ইজি অর্থাৎ আশা। শগল অর্থাৎ কাজ, জিয়াদা অর্থাৎ বেশি, ইন্তা অর্থাৎ তুমি, লাজিম অর্থাৎ অবশ্যই, হুনাক অর্থাৎ ওখানে। শিল অর্থাৎ নেওয়া, জওয়াল অর্থাৎ মোবাইল, শোয়া অর্থাৎ কম, নফর অর্থাৎ লোক, লেকিন অর্থাৎ কিন্তু। হাদা অর্থাৎ এটা, মুদির অর্থাৎ বস, আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ লাগবে, তরতিব অর্থাৎ গোছানো। এবি অর্থাৎ চাই, আখু অর্থাৎ ভাই, ইস অর্থাৎ কি, রো অর্থাৎ যাও, বাক্কালা অর্থাৎ দোকান। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।